আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ফজলে রায়হান, একজন ফিজিওথেরাপিস্ট। আমরা আজকে একটা বিশেষ স্বাস্থ্য সমস্যা নিয়ে একটু আলাপ করি। ঘাড় ব্যথা। বর্তমানে যেটা অনেক বেশি রকম হয়ে থাকছে যে আমরা অনেকেই এই সমস্যায় ভুগছি। কিন্তু ভালো চিকিৎসা অনেক ক্ষেত্রে পাচ্ছি না। তো চিকিৎসার আগে এটার কারণটা জেনে নিই। কেন আমাদের ঘাড় ব্যথাগুলো হয়ে থাকে? ঘাড় ব্যথাকে আমরা ২ ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ট্রমাটিক অর্থাৎ আঘাতজনিত, আর একটা হচ্ছে নন ট্রমাটিক অর্থাৎ আঘাত ছাড়া যে ধরনের ব্যথাগুলো হয়ে থাকে। আঘাত বিভিন্ন কারণে হতে পারে। এক নম্বরে আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারি, গাড়ি থেকে যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে মাথায় ভারী জিনিস নেওয়ার কারণে অনেক সময় আঘাত পেয়ে থাকে এবং সেটা থেকে ঘাড় ব্যথা হয়ে থাকে। তারপরে হতে পারে হচ্ছে এরপরে আরেকটা কারণ হতে পারে খেলাধুলায় আঘাত। এ ধরনের বিভিন্ন কারণে আঘাতের কারণে যে ব্যথাগুলো ঘাড় ব্যথাগুলো হয়ে থাকে এরকম সেটাকে আমরা আঘাতজনিত ব্যথা বলে থাকি। তারপর দ্বিতীয় হচ্ছে যেটা নন ট্রমাটিক নেক পেইন বা ঘাড় ব্যথা। তো নন ট্রমাটিক পেইন অনেকগুলো কারণেই হতে পারে। আমরা প্রধান কারণগুলো একটু দেখি। এক নম্বরে হচ্ছে যারা দীর্ঘ সময় বসে ডেস্কে কাজ করছেন অর্থাৎ লেখাপড়া করছেন বা অন্যান্য কাজ অফিসিয়াল কাজগুলো করছেন, দীর্ঘ সময় সামনে ঝুঁকে কাজ করছেন কিন্তু দৈহিক পজিশনটা ঠিকভাবে মেনটেন করছেন না, তাদের কিন্তু তীব্র ঘাড় ব্যথা হতে পারে। একটু সময়ে যেয়ে ঘাড় ব্যথা হবে, কারণ আমাদের লিগামেন্ট এবং জয়েন্টের উপর যে প্রেশার পড়ে সেটা একসময় ঘাড় ব্যথা দেখা দেয় এটার কারণে। এরপরে আমরা যেটা বলতে পারি বয়সের কারণে হাড় ক্ষয়। তো হাড় ক্ষয় এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়া। যখন বয়স বাড়তে থাকে তখন অনেকেরই হাড় ক্ষয়, এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যেটা অনেক দ্রুত হয়ে থাকে, ৪০-৪৫ এর পরেই এই সমস্যাগুলো হয়ে থাকে। তো হাড় ক্ষয়ের কারণে যে ব্যথা হয় সেটাকে আমরা স্পন্ডাইলোসিস বলে থাকি। তারপরে আরেকটা কারণ আমরা বলতে পারি পিআইবিডি অর্থাৎ প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক। কোমরের ক্ষেত্রে যেমন ডিস্ক বালজিং হয়ে পায়ের দিকে তীব্র ব্যথা হয়, চলাফেরা করা অসুবিধা হয়, সে একইভাবে আমাদের ঘাড়েও কিন্তু ডিস্ক বালজিং হতে পারে, এবং বালজিং হয়ে ঘাড়ের পাশাপাশি আমাদের হাতের দিকে ২ হাত অথবা কখনো এক হাত কখনো ২ হাতের দিকে ব্যথা নামতে পারে। এবং এই ব্যথা এতটা তীব্র হয় যে আমরা অনেক সময় দেখা যায় পেশেন্ট রেস্টলেস হয়ে পড়ে, অর্থাৎ রোগী ঠিকভাবে শুতে পারেন না, বসতে পারেন না এবং ঘুমাইতে পারে না, কারণ শুইতে গেলে অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যথা অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে, কারণ এটা অনেক জটিল একটা প্রবলেম এবং এটা থেকে রিলিফ পাওয়াও কিন্তু খুব কঠিন। দীর্ঘ সময়ে ভুল পজিশনে শোয়ার কারণে অনেক সময় আমরা এত বেশি তীব্র ঘুম পাই যে আমরা দেখা যায় অনেক সময় বালিশ ছাড়াই শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, এবং সকালবেলা উঠলে দেখা যায়, বা অনেক সময় আমাদের যদি শোয়ার পজিশন চেঞ্জ করি, দেখুন আপনি আপনার কমফোর্টেবল পজিশন থেকে অন্য কোথাও গিয়ে দীর্ঘ সময় ঘুমাইলেন, সেখান থেকেও দেখা যায় সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমাদের ঘাড় নাড়তে পারি না, ঘাড় লক হয়ে যাচ্ছে এবং তীব্র ব্যথা হয়ে থাকে। তারপরে আরেকটা যেটা তীব্র কারণ, আরেকটা কারণ রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাতের সমস্যা, যেমন অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলোসিস, যেটার কারণে আমাদের ঘাড়ে তীব্র সমস্যা হয়ে থাকে। তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, অস্টিও আর্থ্রাইটিস তীব্র হাড় ক্ষয়, সেটার কারণেও কিন্তু প্রচণ্ড ঘাড়ে ব্যথা হয়ে থাকে। বাচ্চাদের যদি কোনো কারণে আমরা দেখি যে ঘাড় ব্যথা হয়, যদিও সেটা খুব রেয়ার, তবে বর্তমানে কিন্তু অনেক দেখা যাচ্ছে যেসব বাচ্চা ভারী ব্যাগ নিয়ে দীর্ঘ সময় বহন করছে, অর্থাৎ দূরে স্কুলে হেঁটে যাচ্ছে এবং অনেক সময় ডিভাইস ইউজ করতেছে, মোবাইল বা অন্যান্য ডিভাইস দীর্ঘ সময় থেকে ইউজ করে, সেগুলোর কারণেও কিন্তু ঘাড় ব্যথা হবে। এবং সেক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই কারেকশন করতে হবে। তো ঘাড়ে ব্যথা কিন্তু অনেক কষ্টদায়ক, যেটা যদি আমরা ঠিকভাবে চিকিৎসা না করি এবং এটা সমাধান না করি তাহলে কিন্তু সেটাতে ভুগতেই থাকবো, রিলিফ সহজে পাবো না। তো আসুন আমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে জেনে এবং সঠিক চিকিৎসা গ্রহণ করি। এক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি একজন দক্ষ ফিজিওথেরাপি
বিশেষজ্ঞর কাছ থেকে যদি সঠিক অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট গ্রহণ করেন তাহলে এবং সঠিকভাবে নিয়মকানুনগুলো মেনে চলেন, এক্সারসাইজ করেন, তাহলে আপনি খুব দ্রুতই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।